নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আবার আসছি একটি রান্নার রেসিপি নিয়ে। সেটা হলো সজনা পাতার বাটা বানাবো, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আমি সজনা পাতাগুলোকে এইভাবে এখানে রেখেছি, মানে এগুলো আমি এবার ডালের থেকে পাতাগুলোকে সব খুলবো। তাই দেখেন, সজনা পাতার উপকারিতা তো আপনারা জানেনই, খুবই উপকারী পাওয়া যায় সজনা পাতার থেকে। সজনা পাতা সুগার, কোলেস্ট্রল যাদের আছে সবার জন্যই খুবই ওষুধ রূপে কাজ করে। তাই সজনা পাতাটা খাওয়া খুবই ভালো। তাই এখানে আমি পাতাগুলোকে সব খোলা হয়ে গেছে, খুলে আমি এগুলোকে ভালো করে একদম ধুয়েছি। কারণ সজনা পাতায় অনেক ছোট ছোট সবুজ পোকা থাকে বা তার জন্য আমি ভালো করে বেছে ভালো করে এগুলোকে ধুয়েছি। তাই এবার আমি একটু জলে এগুলোকে ভাপিয়ে নেব, কারণ পাতাটার মধ্যে অনেক কিছু থাকতে পারে। তাই না ভাপিয়েও হয়, কিন্তু আমি এভাবে ভাপিয়ে করলাম। তাই একটু নরমও হয়ে যাবে জিনিসটা, তাড়াতাড়ি পেস্ট করাও তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে পাতাটা একটু মানে শক্ত শক্ত ভাব থাকে তো। তাই এভাবে বয়েল করে নিলে আপনার মিক্সার গ্রাইন্ডারে বেশি একটা সময় লাগে না। তাই আমি এগুলোকে জল থেকে উঠিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে আমি দেখেন কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, 3টা শুকনো লঙ্কা ছোট ছোট, আমি এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। খুবই সহজভাবে, আরও অনেকভাবে হয়, নিরামিষভাবেও করা যায়, আমিষভাবেও করা যায়। তো আমি নিরামিষভাবেও করেছি, তাই আমিষভাবেটা পেঁয়াজ রসুন দিয়ে যেটা বানিয়েছি সেটা আজকে আর দেখালাম। লঙ্কাটা আমার হয়ে গেছে ভাজা, তুলে নিয়েছি। এবার আমি কতগুলো রসুন দিয়ে রেখেছিলাম ছুলে, সেই রসুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনগুলো এভাবে আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার আমি বাকি একটা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এভাবে লাল লাল করে ভেজে নেব। নিরামিষভাবে করলে পেঁয়াজ রসুনটা দেই না, তখন কালো জিরে ফোড়ন দেই, দিয়ে কাঁচা লঙ্কা দেই, ওইভাবে করি। আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, দুটোটাই ভালো লেগেছে। তাই এইভাবে পেঁয়াজ রসুন ভেজে শুকনা মরিচ দিয়ে করলে এটাও অনেক ভালো লেগেছে। তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এভাবে দেখেন আমার সব ভাজা হয়ে গেছে। এখানে প্লেটে আমি সজনা পাতাটাও পেস্ট করে রেখেছি। এবার আমি শুকনো লঙ্কাগুলোর মধ্যে একটু নুন দিলে ভালো করে গুঁড়ো হয়, তার জন্য আমি অল্প নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম একেবারে। তো নুন আর শুকনো লঙ্কাটা আমি এভাবে গুঁড়ো করে নিচ্ছি হাতে ডলে ডলে। এবার রসুনগুলোকেও হাতে ভালো করে ডলে ডলে এগুলো নরম করে ভেঙে ভেঙে দেব। এবার সব হয়ে গেছে আমার। এবার সবগুলোকে একভাবে এভাবে আমি একটা চামচ দিয়ে নাড়ছি, কিন্তু চামচ দিয়ে ভালো করে হচ্ছে না, তাই আমি এবার হাতেই লাগাতে হবে। তাই হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে একসাথে মিলিয়ে মেখে নিচ্ছি। এভাবে করে আমি তো রেখে দিয়েছি 2 দিন
3 দিনের মতো আমার গিয়েছে। এইভাবে করে ফ্রিজে রেখে দিলে 2-3 দিন পরিবেশন করা যায়। তাই আমার সজনার পাতার বাটা রেডি হয়ে গেল। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। তাই আজ আসছি